আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই একটু উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা এ পর্যন্ত পড়েছিলাম এই শীটের। তো আজকে আমরা এখান থেকে শীট পূর্ণ করবো ইনশাল্লাহ। টুর সাথে ভার্বের V1 যোগ করলে বাংলায় তে অর্থ দেয়। যেমন টু যোগ হ্যাঁ, টু প্লাস V1 সমান সমান তে। যেমন টু ইট খেতে, ইট এটা V1, হ্যাঁ। ইট এইট ইট ইট নাম আমরা জানি প্রত্যেকটা ভার্বের তিনটা থাকে ফর্ম, V1 V2 V3। তো V1 যেটা, এটা হবে টুর পরে, আর তখন অর্থ দিবে তয় কাটতে। যেমন টু ইট খেতে, টু প্লে খেলতে, টু রিড পড়তে, টু রাইট লিখতে। তো একটু বাক্য বানাই আমরা। আই ওয়ান্ট আমি চাই, টু ইট খেতে। আই ওয়ান্ট আমি চাই, টু প্লে খেলতে। আই ওয়ান্ট আমি চাই, টু রিড পড়তে। আই ওয়ান্ট আমি চাই, টু রাইট লিখতে। যেমন আমরা সর্বপ্রথম, না সরি, এই শীটের প্রথমে আমরা যা পড়লাম তা হচ্ছে আই ওয়ান্ট আমি চাই। যেমন এই আমরা যে ছন্দটা করেছিলাম, সে তো ছন্দটা কি ছিল, যে শেষ ছন্দটা ছিল আই ইট আমি খাই। তো আই ইট এর মতো করে আই ওয়ান্ট আমি চাই। এরপরে আই ডোন্ট ইট আমি খাই না। ডু আই ইট আমি কি খাই? ডোন্ট আই ইট আমি কি খাই না। হোয়াট ডু আই ইট আমি কি খাই? হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। তো এই যে একটা ছন্দ, এখানে ইটের স্থানে জাস্ট ওয়ান্ট দিয়ে আমরা বলবো। সেখানে ছিল আই ইট, এখন আমরা পড়বো আই ওয়ান্ট। এটা হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া। তো গত ক্লাসের পড়া হচ্ছে আই ওয়ান্ট আমি চাই, এটার সাথে আজকের পড়া টু ইট। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। আই ট্রাই, হ্যাঁ আমরা পড়েছিলাম আই ইট, ইটের স্থানে এখন ট্রাই। তাহলে আই ট্রাই আমি চেষ্টা করি। আর আর আজকের পড়া হচ্ছে টু ইট। আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি। এরপরে আই লাইক, আই ইট ইটের স্থানে লাইক আমি পছন্দ করি। আই লাইক আমি পছন্দ করি। আজকের পড়াম আই লাইক টু ইট বার্গারস আমি বার্গার খেতে পছন্দ করি। গত ক্লাসে আমরা পড়ে এসেছিলাম বাংলাতে যদি কোনো শব্দের প্রথমে একটি বা শেষে টি যদি উম না থাকে, তাহলে সেক্ষেত্রে ইংরেজি বহুবচন হবে। যেমন বার্গার শুরুতে একটি নেই, আবার বার্গার টি শেষে টি নেই, শুধু আছে বার্গার। তাই এটার ইংরেজি হবে এক বচন, হবে না, কি হবে? বহুবচন। এই জন্য বার্গার্স, বার্গার্স হয়েছে। আই লাইক টু ইট বার্গার্স আমি বার্গার খেতে পছন্দ করি। আই লাভ আমি ভালোবাসি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া। তো আজকের পড়া হচ্ছে আই লাভ টু প্লে। এরপরে কি লেখা বলুন তো? আপনাদের পছন্দের খেলা অনেকের ক্রিকেট, ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আচ্ছা, এরপর আই হেট আমি ঘৃণা করি বা অপছন্দ করি। আই হেট টু ড্রিঙ্ক, ড্রিঙ্ক ওয়াইন। ওয়াইন অর্থ হচ্ছে মদ। ওয়াইন অর্থ কি? মদ। হ্যাঁ, আই হেট টু ড্রিঙ্ক ওয়াইন আমি মদ পান করতে ঘৃণা করি। আচ্ছা, এরপরে এরপরে যে পড়া, এরপর হচ্ছে আই স্টার্ট আমি শুরু করি। আই স্টার্ট টু রিড বুকস আমি বই, টু রিড বুকস পড়তে। টু রিড অর্থ কি? পড়তে। কি পড়তে? বুকস বই পড়তে। কখন? আফটার মাগরিব, মাগরিবের, বলেন। পরে হ্যাঁ, মাগরিবের পরে। আফটার, বিফোর এগুলো তো পড়েছি আমরা, তাই জি না? আচ্ছা, জি আই স্টার্ট আমি শুরু করি টু রিড পড়তে। কি পড়তে? বুকস বই পড়তে। কখন? আফটার মাগরিব, মাগরিবের পর। আচ্ছা, এরপরে এরপরটা হচ্ছে আই প্রিফার। আই প্রিফার, আই প্রিফার টু, বলেন, ট্রাভেল। ট্রাভেল এটা উচ্চারণ কি? আই ট্রাভেল প্রিফার টু ট্রাভেল বাই ট্রেন। তো আই প্রিফার অর্থ আমি অধিক পছন্দ করি। আই
প্রিফার অর্থ কি আমি অধিক পছন্দ করি, টু ট্রাভেল ভ্রমণ করতে, ভ্রমণ করতে ভাই ফোনগুলো একটু সাইলেন্ট করে রাখি আমরা। আই প্রিফার টু ট্রাভেল, আমি ট্রেনে করে ভ্রমণ করতে। হ্যাঁ, আমরা একটু ভেঙে ভেঙে বলি। আই প্রিফার, আমি অধিক পছন্দ করি কি করতে, টু ট্রাভেল ভ্রমণ করতে, বাই ট্রেন, ট্রেনে করে। হ্যাঁ, বাই মানে হচ্ছে দিয়ে, দ্বারা, মাধ্যমে বুঝায়। তো বাই ট্রেন, ট্রেনের মাধ্যমে বা ট্রেন দিয়ে বা ট্রেন দ্বারা, যে অর্থই নিন, বাকি সুন্দর হচ্ছে ট্রেনে করে। আই প্রিফার, আমি অধিক পছন্দ করি, টু ট্রাভেল ভ্রমণ করতে, বাই ট্রেন, ট্রেন দিয়ে বা ট্রেনে করে। বুঝতে পেরেছেন সবাই? জি আচ্ছা, জি আমরা আর একটু পড়ি। আই লার্ন, আমি শিখি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া, আজকের পড়া। আই লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখি। কেন শিখি? টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। কি বুঝতে? দা কোরআন, কোরআন বুঝতে। আই লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখি, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। আপনারা একটু নিজ নিজ স্থান থেকে একটু পড়েন, হ্যাঁ। আমাকে জি আপনাদেরকে আজকে পড়ার সুযোগ কেন আমি ইয়ে করছি না, কারণ আপনাদের প্রতি আমি অনেক অসন্তুষ্ট। শুধু একটু না, অনেক বেশি। এজন্য আপনাদের আপনারা নিজ নিজ স্থানে আনমিউট করে পড়েন। আমি যখন খুশি হয়ে যাব এমনি এমনি, তখন আবার সবাইকে বলবো যে আমার সাথে আওয়াজ দিই। কারণ আপনারা বিগত এক সপ্তাহ আমাকে অনেক অপেক্ষায় রেখে আপনারা আসেননি। আচ্ছা, আই লার্ন অ্যারাবিক, আমি সরি, এইটা তো অলরেডি পড়া হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন, আই ওয়াচ দিস ভিডিও, আমি এই ভিডিও I দেখি। watch this video. I watch this আচ্ছা, video. আমরা আমরা আচ্ছা, দেখা, দেখার জন্য অনেক ইংরেজি আমরা পড়বো, কিন্তু ওয়াচ যে আসলো, এটা অর্থ দেখা, কিন্তু এটা কেমন দেখা একটু সব, এই শব্দের মধ্যে কি অর্থ লুকিয়ে আছে একটু ভেঙে বলি। এই যে সবাই একটু আমার দিকে দেখেন, আমার সামনে আপনাদের কোনো কিছু তো ওপেন নাই। এ- এই যে দেখলাম, এটা একটা দেখা। এই যে আমি ওদিকে দেখে আবার চোখ ফিরিয়ে আনলাম, এটা একটা দেখা। আরেকটা হচ্ছে এই যে তাকিয়ে আছি অনেক সময় নিয়ে কিছু একটাকে আমি দেখছি, এটা একটা দেখা। যেমন কোন ভিডিও আমরা এরকম করে দেখি না, এই দেখেন, চোখ ফেলে আবার ফিরিয়ে আনি না, এই টাইপের দেখি না, আমরা ভিডিও দেখি এরকম করে তাকিয়ে থাকি। এক কথায়, যেই জিনিস মানুষ সময় নিয়ে দেখে, হ্যাঁ, চোখ ওইদিকেই অনেকটা একদিকে করে রাখে, রেখে দেখে, সেই ক্ষেত্রে ওয়াচ শব্দ ইউজ হয়। তো এটা হচ্ছে যেমন এই ভিডিও, মুভি, নাটক বা ওয়াজ, গজল, যা কিছুই আপনি দেখবেন, এই টাইপের কিছু দেখলে সেক্ষেত্রে ওয়াচ ইউজ করবেন। সেই ক্ষেত্রে অন্য কোনো ইংরেজি ভার্ব আনলে সেটা ভুল হবে। যেমন সি আছে, আরো কিছু ওয়ার্ড আছে, লুক আছে, এগুলা না, হ্যাঁ। ওয়াচ, ওয়াচ বলতে হবে। আচ্ছা, এই কার এখান থেকে জানি না আমার কথা আবার আসে। আচ্ছা, আই আই ওয়াচ দিস ভিডিও, আমি এই ভিডিও দেখি। ভাই এই মাত্র যে আনমিউট করলেন, এই যে কিছুক্ষণ আগে কার এখান থেকে জানি কথাটা আমার কয়েকবার আসছে, এই কথাটা বলার সময় যিনি আনমিউট করেছেন উনি আবার মাইক্রোফোনটা অফ করে দেন। আপনার এখান থেকে এই কথাটা কয়েকবার আসছে। মারুফ ভাইয়ের ওখান থেকে আওয়াজটা আসছে। ভাই আপনি একটু, মারুবিল্লাহ ভাই, মাইক্রোফোনটা একটু অফ করে দেন। আপনি একা আপনি পড়েন, আপনি স্থান থেকে আপনি আমার সঙ্গে সঙ্গে পড়েন। আচ্ছা, আই ওয়াচ দিস ভিডিও, আমি এই ভিডিও দেখি। আই ওয়াচ দিস, আপনাদের জন্য আমি আহ, কথা ছিল গত ক্লাসে আপনাদের পরীক্ষা নেয়ার, এই এর আগে যে স্পোকেন শিটটা ভোকাবুলারি পড়িয়েছিলাম, স্পোকেন পড়িয়েছিলাম, সেগুলোর উপরে আপনাদের 100টা করে কোশ্চেন ছিল। এই ভাই এই মাত্র কি আবার আনমিউট করলেন? মাইক্রোফোনটা অফ করেন। তো সেই কোশ্চেন, সেই পরীক্ষা পর পর 2 দিন 3 দিন অপেক্ষা করেও আমি পাইনি নিতে। পরে আমি এই শীটটা পড়ানো আরম্ভ করলাম। তখন আপনাদের একজন মাত্র ছিল ভাই, ওনার নামটা আমার মনে পড়ছে না, ওসামা ভাই, হ্যাঁ উনি শুধু ছিল। তো কি আর করার, উনি ছিল বাসে, উনি আনমিউট করা পসিবল না, আমি একা একাই অর্ধেক শীট পড়তে হয়েছিল। কিন্তু ওই পরীক্ষাটা যদি আপনাদের হতো, আপনাদের অনেক ফায়দা হতো, প্র্যাকটিস প্র্যাকটিস হয়ে যেত আর কি। অনলাইনে তো আসলে প্র্যাকটিস হয় না। তো আমার সাথে একটু ওই প্রশ্নগুলো, ওই বাক্য আসে বাংলা বা শব্দ বাংলা আসে, আপনি ইংরেজি বলেন, এটা বললে একটু প্র্যাকটিস হয়ে যায়। আচ্ছা, আপনারা সামনে একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ।
আই ওয়াচ দিস হুজুর, ভিডিও, আমি আমার এই ফোনে তো অসুবিধা ছিল, জয়েন করতে পারেনি। আচ্ছা ভাই, ঠিক আছে, সামনে থেকে খেয়াল রাখবো আমরা। আই ওয়াচ দিস ভিডিও, আমি এই ভিডিও দেখি। এটা হচ্ছে আমাদের আগের পড়া, হ্যাঁ, মানে গত ক্লাসে পড়া, আজকের পড়া। আই ওয়াচ দিস ভিডিও, আমি এই ভিডিও দেখি। কেন দেখি? টু লার্ন, শিখতে। কি শিখতে? ইংলিশ। টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। তাহলে কি হলো দেখেন, মূলত আমি কেন ভেঙে ভেঙে বলছি, মানে গত ক্লাসের পড়া এটা, আজকের পড়া এটা। এর অর্থ হচ্ছে বাক্যটা একটু কি হচ্ছে, লম্বা হচ্ছে, বড় হচ্ছে। কতটুকু বাড়লো, কতটুকু বড় হলো, এটা আপনি বুঝলেন। তাহলে আপনিও এরকম করে নমুনা বাক্য অনেকগুলো পারবেন আপনার থেকে বানাতে। আই ওয়াচ দিস ভিডিও, আমি এই ভিডিও দেখি। টু লার্ন, শিখতে। ইংলিশ, ইংলিশ শিখতে। হ্যাঁ, ইংরেজি শিখতে। আচ্ছা, এরপর আই ওয়ান্ট, আমি চাই। আমি কি চাই? আই ওয়ান্ট, এটা হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া, আজকের পড়া। আই ওয়ান্ট, আমি চাই। টু গো, যেতে। কোথায়? টু নাজিরা বাজার, নাজিরা বাজার যেতে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আরবিতে যেমন ফেলের সাথে অনেক অল্প কিছু, যদিও সংখ্যা এগুলা কম, ফেলের সাথে কিছু হারফুল জার থাকে। এই হারফুল জার এই ফেলের সাথে আসবেই, মানে এই ফেল আছে মানে এই হারফুল জার আসবে। চোখ বন্ধ করে আপনাকে বলতে হবে অর্থ কি হচ্ছে, ওটা দেখার কাজ পরে। যেমন আল দাহাবু, যাওয়া। দাহাবুর সাথে ইলা, মানে আপনি আল দাহাবু বলবেন আর ইলা আপনি আনবেন না, নিশ্চিত আপনার এটা ভুল। মানে আল দাহাবু আনলে আপনাকে ইলা আনতে হবে। তো ঠিক একইভাবে ইংলিশেও এরকম কিছু আছে ভার্ব, যেগুলোর সাথে এরকম কিছু আপনার এগুলো বসে আর কি। তো গো এর সাথে হচ্ছে টু, মানে গো বলবেন মানে টু আপনি বলতেই হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ক্ষেত্র বিশেষ কিছু কিছু ক্ষেত্রে একটু ইয়া হয়, ওইটা আমরা বুঝবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি, এটা যে কথাগুলো বলবো এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে। একেবারে আবার ওহির মতো সব ক্ষেত্রে আবার ইয়ে করলে ঝামেলা হয়ে যাবে পরে। কিছু কিছু ক্ষেত্রে তো সব ভাষায় একটু ভিন্নতা হয়, ঘটে। আচ্ছা, আই ওয়ান্ট, আমি চাই। টু গো, যেতে। এই যে প্রথম যে টুটা নীল করা করা সেই টুটা হচ্ছে আজকের পড়া। আর এরপরে যে গো এর পর যে টুটা, সেটা হচ্ছে গো এর জন্য এসেছে, এই ভার্বের জন্য এসেছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে টু গো টু নাজিরা বাজার, নাজিরা বাজার যেতে চাই। আই ওয়ান্ট, আমি চাই। টু গো টু নাজিরা বাজার, নাজিরা বাজার যেতে চাই। কেন চাই যেতে? টু ইট, খেতে। বিরিয়ানি, বিরিয়ানি খেতে। তাহলে আমরা বুঝলাম একই বাক্যে ত একার তে এই অর্থে টু একাধিকবার আনা যায়। যেমন এখানে টু গো, যেতে একবার টু আসলো, টু ইট খেতে আরেকবার টু এসে তে অর্থ দিল। একাধিকবার আনলেও কি সমস্যা? এই সবাই কি আমার পড়া বুঝেন নাকি আমি রাগ করাতে আপনারা আমার সাথে রাগ করে আছেন, বলেন তো? বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। না, আচ্ছা, না স্যার, রাগ করি নাই। ওস্তাদজি, আপনি রাগ করে আছেন, আমরা দুঃখিত, মাফ চাই, আচ্ছা, ক্ষমা করে দেবেন। আচ্ছা, আপনারা আগামী এক সপ্তাহ একটু এসে, এই যে আজকে থেকে তো শুরু হলো ক্লাস, আগামী এক সপ্তাহ জি একটু সবাই, এই যে এখন অনলাইনে যে কয়েকজন আছেন, এখান থেকে কমসে কম 3-4 জন হয়তো বা কমতে পারে, বাকি 10 জনে কমে আর যাবে না? ক্লাসে না আসলেও পড়াপড়ি প্রতিদিন। না না, জি ওই পড়া পড়েন, ঠিক আছে, কিন্তু ওই পড়াতে আমার কোনো খুশি নেই। আমার সাথে পড়বেন, এটা আমি খুশি হব। জি স্যার, জি স্যার, ইনশাল্লাহ স্যার, সবাই থাকবো ইনশাল্লাহ। কারণ ভাই ইনশাল্লাহ একটা ছিল স্যার, এই জন্য একটু দেরি হয়েছে। একটা বিষয় বলি, হ্যাঁ, এটা প্রথম দিনে হয়তো বলা হয়নি। জি এটা হচ্ছে কি, এটা একটা জি ভাষা, হ্যাঁ। এটা অন্য কিছু না। মনে করেন জি আপনি উসুলুল ইফতা ওয়া আদাবহু পড়ছেন, বা আপনি জি শাহরুখ কুদির আসমিন মুফতি পড়ছেন, ওস্তাদ পড়াচ্ছেন। জি অথবা আপনি মনে করেন আল ওয়াজিদ ফি উসুল ফিক, যেটা আমি আমি যখন ইফতাতে ওস্তাদ ছিলাম আমি পড়াতাম। তো আল ওয়াজিজ ফি উসুল ফিক, এই টাইপের যে ইফতার যে কিতাবগুলো আছে, ফন্নি কিতাব, এগুলা ভাই আপনি পরে ভিডিও দেখে, বরং আমরা কি পড়াই, আমাদের তো আরো উন্নত মানে মিশরে আজহারের শায়েখরা আল ওয়াজিজ ফি উসুল ফিক, আমি তো এটা জীবনে বাংলাদেশে কোনো ইফতাতে এটা আহ, মানে হয়তো পড়াই কিন্তু কম। ম্যাক্সিমাম হচ্ছে আল ওয়াজিজ ফি উসুল ফিক পড়ায় আরেকজন আছে, কিন্তু আমি যেটা পড়াতাম ওইটা ছিল আব্দুল কারিম জায়দানের। তো আব্দুল কারিম জায়দানের আল ওয়াজিজ ফি উসুল ফিক, এইটা হাতে গোনা 2-3টে ইফতার পড়ায়, ম্যাক্সিমাম ইফতার এটা পড়ায় না। তো আমি তো এটা আমিও পড়িনি, কিন্তু এসব আমি কোত্থেকে শিখলাম? আমি ঘন্টার আগে যেটা পড়াবো আজকে 3-4 দিন আগে আমি এই ঘন্টাগুলা, এই যে লেখক আব্দুল কারিম জায়দান, ওনার মিশরের আল আল আজারে উনি এটা আবার পড়িয়েছেন। সরি, আল আজার না, ইয়াতে আপনার ইরাকে একটা ইয়াতে বিশ্ববিদ্যালয় উনি পড়ায়। তো
তো সেই বিশ্ববিদ্যালয়ে ওনার যে ক্লাসের ভিডিও, সেই ভিডিও আমি দেখতাম 3-4 দিন দেখে পরে আমি ঘন্টাতে আসতাম। তো এখন আমরা যা পড়াই আপনাদেরকে, ইফতার যা পড়াই, এগুলো ভাই ওইগুলা অনেক আরো অনেক ওস্তাদরা আছে পড়ায়, এগুলো আপনি ভিডিও দেখলে হয়ে যাবে, কিন্তু ভাষা তো এটা হচ্ছে একসাথে পড়তে হয়। আমি বলবো, আপনি বলবেন, আমি আপনার ভুল হবে, আমি ঠিক করে দিব, আবার বলবেন, একসাথে পড়তে হয়। এটা ভিডিও দেখে শেখার বিষয় না। আচ্ছা আচ্ছা, আগেই হ্যাঁ। এরপরে দেখেন, এরপর হচ্ছে আই ওয়ান্ট, এরপরের বাক্য আমি চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। কোথায়? টু মাদ্রাসা, মাদ্রাসাতে, অথবা বলতে পারেন মাদ্রাসায়। ও ত একাত্তে আর অন্তস্থ একই কথা। টু জি জি মাদ্রাসা, মাদ্রাসায়। জি কেন? টু হ্যাঁ, লার্ন, শিখতে। কি শিখতে? জি অ্যারাবিক, আরবি। তাহলে জি বাক্যটা কি হলো? জি আই ওয়ান্ট টু গো টু মাদ্রাসা, আমি মাদ্রাসায় যেতে চাই। টু লার্ন অ্যারাবিক, আরবি শিখতে। আচ্ছা, জি এতক্ষণ তো পড়লাম। আচ্ছা, এরপর দেখেন টু এবং কাম। কাম অর্থ আসা, ইয়াস সরি, গো। গো এবং কাম। গো অর্থ যাওয়া, কাম অর্থ আসা। এই দুইটি ভার্বের পরে সর্বদা টু ব্যবহার হয়, সব সময়। ঠিক আছে, এই ভার্ব আনবেন আর টু বসিয়ে দিবেন। শুধু যে V1 এর ক্ষেত্রে তা না, গো এর যে V2, আরো যে 3টা ফর্ম আছে, গো, ওয়েন্ট, গন, প্রত্যেকটা ক্ষেত্রে টু আসতে হবে। কামে যে আছে কাম, কেম, কাম, তিনটার সাথে টু বসাতে হবে, বুঝতে পেরেছেন? এমন না যে খালি V1 এর সাথে বসাবেন। আচ্ছা, আমরা এতক্ষণ যা পড়লাম, চলেন এবার আমরা কিছু প্র্যাকটিস করি, হ্যাঁ। আহ, আসেন আমি কিছু বাক্য বলি আপনাদেরকে, যেই ভার্ব গুলো আপনারা পড়েছেন সেগুলো দিয়েই বলি, হ্যাঁ। দেখি জি আপনারা একটু আরবি করেন। বলেন, আমি আমি আগে প্রথমে ভেঙে ভেঙে বলি, পরে পুরো বাক্যটা একসাথে বলতে বলবো। বলেন, আমি চাই। আই ওয়ান্ট I want. যেতে। I টু want I to want to go. I want রান্না to ঘর, go. রান্না ঘরে। go, I want to go to kitchen room. Kitchen room. শুধু কিচেন রুম। কিচেন রুম বলা বলো, শুধু কিচেন বললে হবে, কিচেন, টু কিচেন। আচ্ছা, কিচেন আগে যে টুটা, এটা কেন এসেছে বলেন তো? এটা তে তে মানে দেওয়ার জন্য। না না, তেটা এ এ না ভাই, এটা তো ওয়ের ভার্বে গোলের জন্য এসেছে। Go আসছে এই কারণে। গো এর সাথে টু ইয়াটা ব্যবহার হ্যাঁ হয়। হ্যাঁ, আসতে হবে, এই জন্য এসেছে। তাহলে আই ওয়ান্ট টু গো টু কিচেন, হ্যাঁ, ভাত খেতে। To eat. টু ইট টু রাইস। রাইস, To eat. টু ইট রাইস। তাহলে এখন পুরো বাক্যটা বলি একসাথে। আমি রান্নাঘরে ভাত খেতে যেতে চাই। I I want to want I to go go ওয়ান্ট টু গো kitchen kitchen to টু eat to eat কিচেন rice. rice. টু রাইস। টু ইট রাইস। আচ্ছা, এখন বলুন তো, আমি আমি বিছানাতে যেতে চাই। বলেন। I want I to ওয়ান্ট টু গো I to want go বেড। to bed. go to bed. হ্যাঁ, ঘুমাতে। To sleep. টু স্লিপ To টু স্লিপ sleeping. স্লিপ, না, এই যে স্লিপ। টু। To sleep. এই ভাই, V1 বসবে। আচ্ছা, জি ইট এর সঙ্গে কি টু ইটিং আছে? জি না। জি না স্যার। এই এই ভুলগুলা যাতে না হয়, এই জন্য আমরা বলি V1। আর V1 এর সাথে জি কখনো আইএনজি নাই। দেখেন, টু জি ইট খেতে, টু প্লে জি খেলতে, টু রিড পড়তে, জি এখানে কোথাও ইটিং, প্লেইং, রিডিং, রাইটিং আছে? আইএনজি আছে? জি জি না। না স্যার। হ্যাঁ, এরকম ভুল করলে হবে না। আচ্ছা, জি চলেন। আমি আমি রাস্তায়, আচ্ছা একটা পুরা একটা লম্বা একটা বাক্য বলি তো, দেখি সবাই একবারে পারেন কিনা। আমি রাস্তা ভাঙতে রাস্তায় খেলতে চাই। I want to play in the road to road. আই টু প্লে। ওয়ান্ট টু আর্ট। আচ্ছা আচ্ছা, এখন এটা আস্তে আস্তে বলি। আগে বলেন, আমি চাই। আই ওয়ান্ট I want to I want. আ- না, আমি যা বলবো শুধু ওইটা আরবি, মানে বলবেন ইংলিশ, এর আগে পরে কিছু বলতে হবে না, শুধু ওই বাংলাটা। জি স্যার। মানে আমি চাই। I আই want ওয়ান্ট আই ওয়ান্ট, হ্যাঁ, শুধু আই ওয়ান্ট। এখন বলেন খেলতে। to টু play প্লে। প্লে এখন বলেন রাস্তায়। in the এট rasta দ্য in রোড। the road. এট The road. রাস্তা এই তো মাশাআল্লাহ, ইন হবে। যাক, আপনার তাহলে ইনের ইন প্রয়োগ করতে পারেন, ইন দা রোড, হ্যাঁ। আই ওয়ান্ট, তাহলে বলেন তো পুরোটা, আমি রাস্তায় খেলতে চাই।
I want to play in I the want I to play road. in the road. play The road. in the I road. want I Play want to in play the road. in the road. আমি রাস্তায় খেলতে চাই। হ্যাঁ, এরপরে বলুন রাস্তা ভাঙতে। To destroy. To আরে destroy. ভাঙ destroy অর্থ তো ধ্বংস করা, আমি তো ভাঙ্গা বললাম। Break. To break. To break. To To break. To break the to road. break, Break. এই তো To মাশাআল্লাহ, টু ব্রেক দ্য রোড। আর আপনারা তো অনেক বেশি পারেন মাশাআল্লাহ, তো কি আর পড়বেন, Break. তাহলে যেন আজকে হুম। ছুটি, অনেক সবাই ইংরেজি শিখা হয়ে গেছে। যে না হুজুর আপনার শরীর থেকে অসুস্থ হুজুর হ্যাঁ স্যার, আপনি অনেক পড়তে চাই। আমার আজকে 3-4 দিন ধরে জ্বর আর নাক মুখ সব বন্ধ। জি আচ্ছা আচ্ছা জি আপনার আচ্ছা, এরপরে শরীরটা খারাপ আ- লাগছে আমরা সবাই দোয়া করছি আল্লাহ আপনাকে ভালো করে দিক জি আমিন স্যার, আমিন। Amen. আচ্ছা, ইনশাআল্লাহ। আরেকটা বাক্য, হ্যাঁ জি আরেকটা বাক্য পড়ি আমরা। আপনারা তো এগুলো তো পড়িয়েছে আপনাদেরকে সম্ভবত। আমার কাছে মূল মূল বইটা আছে, তো আমি এই বইটা থেকে জি দেখছি, যেটা সংগ্রহ করতে পারেন চাইলে। মূল বইটা আমার স্যার কাছে আছে, বইটা আমি বইটা ওস্তাদ জি বইটা কিভাবে সংগ্রহ করা যাবে বইটা আমি হচ্ছে তো ইন্ডিয়া থেকে জি এই প্রতিষ্ঠানের অফিসের জি নাম্বারে ফোন দিলে ওরা আপনাকে এটা পাঠিয়ে দিবে কুরিয়ার করে। তা আমার কাছে আমি বই আপনাদের যে ভোকাবুলারি, এই বইয়ের জি শেষে ভোকাবুলারি দেয়া আছে, ভোকাবুলারি জি গুলো জি আমি দেখছি আর আপনাদের জিজ্ঞাসা করেছি, বুঝতে পেরেছেন? জি, আচ্ছা আসেন, জি। স্যার দাম কত আপনাদেরকে স্যার? তো আমি যখন ওস্তাদ জি নিয়েছিলাম ওস্তাদ জি তখন দাম ছিল, তো মনে পড়ে না, বর্তমানে 500 টাকা এটার দাম, বর্তমান দাম। জি ওস্তাদ জি তাহলে আপনাদের এই অফিসের নাম্বারটা আমাদের শেয়ার করলে আলহামদুলিল্লাহ আচ্ছা ওইটা দেখি, আমি তো জি ওনাদের অফিসিয়াল নাম্বার আমার কাছেও নাই। আমি যখন জি পড়তাম তখন তো নাম্বার ছিল, সংগ্রহ করতে জি পারলে দিব ইনশাল্লাহ। জি জি। আমরা ইন্ডিয়া থেকে তো আমাদের জন্য একটু অসুবিধে বাংলাদেশি আচ্ছা ভাইদের জন্য অনেক সুবিধে জি আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসেন এরপরে, হ্যাঁ এরপরে আরেকটা বাক্য বলেন। আমি পছন্দ করি, আই I লাইক like, আমি পড়তে পছন্দ করি। আই I লাইক I like like to read. টু রিড আই লাইক টু রিড, হ্যাঁ আমি পড়তে পছন্দ করি। কি পড়তে পছন্দ করি? গল্পের বই। I like দ্য to read বুকস অফ storybook. story book. এই যে দ্য বুকস মাশাল্লাহ, সামনে আমরা পড়বো, স্টোরি বুক বললেও হয়, আবার বুক অফ দ্য বুক স্টোরি এমন অফ করে বললেও হয়, বুক অফ দ্য বুঝতে পেরেছেন? হ্যাঁ, তবে স্টোরি বুক জি বলেন, স্যার। সমস্যা নেই, স্টোরি বুক দিয়ে বলেন। আই লাইক টু রিড দ্য স্টোরি বুক। হ্যাঁ, মাশাল্লাহ। তাহলে আমরা একটু সামনে আগাই। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু পড়তে বলবো আপনাদেরকে এগুলা। জি জি হ্যাঁ, জি আচ্ছা তাহলে একটু পড়তে বলি কয়েকজনকে, জি দাঁড়ান। আচ্ছা আইয়ুব আলী ভাই, আপনি একটু ইয়া জি করুন তো, পড়েন তো এখান থেকে। আই উইল রিকোয়েস্ট এখান থেকে হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকে। জি পুরোটাই না এই একটা কথা আগে বলি, প্রথমে জি হচ্ছে আমাদের এই শীটের গত ক্লাসের পড়াটা এক পাশে, এরপর আজকের পড়া টু দিয়ে। তো এই জন্য আপনি প্রথমে এই পাশেরটা পড়বেন, আই উইল রিকোয়েস্ট, এটা পড়বেন, এরপর হচ্ছে এই পাশেরটা পড়বেন। আর সবাই জি ওনার সঙ্গে উনি পড়ার পর আপনারাও পড়বেন। আপনি প্রতিটা বাক্য পড়ার পরে কয়েক সেকেন্ড থামবেন, যেন সবাই পড়তে পারে। জি হ্যাঁ, জি স্যার শুরু করছি জি। আই উইল রিকোয়েস্ট I will আই request. উইল আমি অনুরোধ করব আমি অনুরোধ করব। আমি অনুরোধ আই উইল ইনভাইট I আই will উইল invite. ইনভাইট আমি এই ভাই, আমন্ত্রণ করব শুধু জি এই পাশটা এটা কেন পড়েন? এটা পরে আবার এই পাশেও তো পড়তে হবে, আই উইল জি জি রিকোয়েস্ট, স্যার আমি রিকোয়েস্ট করব। জি কি করব? জি জি দেখেন, জি স্যার সরি, এই একটা বুঝতে পেরেছি একটা ভুল হয়েছে, মানে আই উইল রিকোয়েস্ট, এটা তো গত ক্লাসে পড়ানো, এটা হচ্ছে একদম প্রথম স্পোকেন শিটের পড়া, জি বুঝতে পেরেছেন? জি মানে জি জি ঘটনা হচ্ছে, এতক্ষণ যে জি পড়লেন না, এই যে এগুলা যে জি পড়লেন, আই ওয়ান্ট, জি জি আই জি চাই, আই লাইক, এগুলা জি হচ্ছে গত ক্লাসে পড়ার সাথে আজকে টু ইট পড়াটা মিলিয়ে আমরা পড়লাম। তো জি এখন হচ্ছে যেহেতু গত ক্লাসে পড়া টু ইট দিয়ে মোটামুটি পড়লাম, এবং আমি জি আপনাদের সঙ্গে একটু বাংলা বলে প্র্যাকটিস করলাম, তো এখন প্রথম যে ক্লাসে আমরা আই উইল দিয়ে পড়েছিলাম, আমাদের ফিউচার নিয়ে, আমাদের জি
ভবিষ্যৎ নিয়ে আমরা যে আই উইল দিয়ে পড়েছিলাম সেই পড়াগুলোর সাথে এখন টু ইট যোগ করে কিভাবে বলতে হয় সেটা এখন আমরা দেখবো। বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ, বলেন জি আই ওস্তাদ জি উইল পড়ছি। রিকোয়েস্ট I will I will request Rashid Rashid to সবাই sing বলেন a song. I will request Rashid to sing a song. Rashid to see a এই হচ্ছে না তো। Ra- রাশেদ টু সিং এ সং এখান থেকে কেন পড়েন? বলবেন যে আই উইল রিকোয়েস্ট রাশেদ, আমি রাশেদকে অনুরোধ করব, কি অনুরোধ করব? টু সিং, To sing a গান song. গাই। মানে আপনি যখন পড়বেন তখন আপনি আই উইল রিকোয়েস্ট রাশেদ টুর আগ পর্যন্ত পড়বেন, জি এরপরে জি হচ্ছে টু সিং এ সং, এরপরে এটাকে আলাদা করে পড়বেন। হ্যাঁ, বলেন। জি জি স্যার, I আই উইল রিকোয়েস্ট রাশেদ টু সিং এ সং। জি I I will will আমাকে Rashid বলতে দেন, ভাইরা আমাকে send বলতে দেন প্লিজ। I will invite, আমি এই আমন্ত্রণ করব, এই অর্থ বলেন, আমি আমন্ত্রণ Hello. করব। আগেরটার অর্থ আমি তো আমার বলেন নেই। আমি রাশেদকে আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব। জি আমি রাশিদকে গান গাইতে অনুরোধ করব। জি। I will invite, আমি আমন্ত্রণ করব। I I will will invite আই আমন্ত্রণ উইল করব ইনভাইট রাশেদ টু কাম টু দা প্রোগ্রাম। ভাই আপনি প্রোগ্রাম। বলেন কেন, আমাকে বলতে দেন ভাই। ওস্তাদ জি আমাকে বলতে বলেছেন, আমাকে বলতে দেন ভাই প্লিজ, এই কিছু মনে করবেন না। কার্ডটা, এই কার্ডটা কে পড়েন ভাই? উনাকে হ্যাঁ পড়তে দেন জি না। আই উইল, আই উইল ইনভাইট, আমি আমন্ত্রণ করব। এই ট্যুর আগ পর্যন্ত বলবেন। ও আচ্ছা, এটা হ্যাঁ, ঠিক জি আছে, হ্যাঁ। জি এরপরে I আই invite উইল ইনভাইট রাশেদ, নিমন্ত্রণ I will আই উইল invite ইনভাইট রাশেদ টু কাম I will send টু দা প্রোগ্রাম। to come to the program. আমি রাশেদকে অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ করব। আমি রাশেদ অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ করব। বাংলা কি আছে লেখা সেটা দেখে অর্থ বলবেন না, আপনি আপনার থেকে অর্থ বলবেন, ঠিক আছে? জি এরপরে আই উইল টেল, আই উইল টেল, আমি বলবো। I আই উইল টেল রাশেদ টু অ্যান্সার দা কোশ্চেন, টু আনসার will আমি দা, রাশেদ answer the কোশ্চেন, এরপরে অর্থ বলেন। আমি রাশেদকে প্রশ্নটির উত্তর দিতে বলবো, আমি 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 রাশেদ রাশেদকে প্রশ্নের উত্তর বলবো। দিতে বলবো। হ্যাঁ, জি আমার খালি অন্য আই উইল অর্ডার, এই আই উইল আসেন, অর্ডার, এরপর আরেকজন, আই উইল অর্ডার রাশেদ টু এই এ চিকেন। ওসামা ভাই, থামেন থামেন, এখন পড়েন ওসামা ভাই পড়েন, ওসামা ভাই। ভাই আচ্ছা ঠিক আছে ভাই, পড়েন। স্যার ওসামা ভাই তো শোনা যাচ্ছে না, ওসামা ভাইকে আচ্ছা, কিছু বলবো। তাহলে এইমাত্র পড়েছে কে? আইয়ুব আলী ভাই। জি আচ্ছা, তাহলে আব্দুর রহমান ভাই পড়ে নিত, আব্দুর রহমান ভাই। বসে নাই, উনিও নাই। will আছে? আমার স্যার আনঅ্যাক্টিভ মনে হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এই হাবিবুল্লাহ ভাই আছে না? হাবিবুল্লাহ ভাই, হ্যাঁ আছি স্যার। হ্যাঁ, আপনি পড়েন। ওদের থেকে I স্যার এই will order. I will order. বলেন। দেখা যাচ্ছে না উপরটা। I will order. কোথায়? এই যে আই উইল অর্ডার থেকে বলবেন, আই উইল অর্ডার।